হ্যালো এভরিওয়ান, আমি ইংলিশ দিদিমণি আর তোমাদের সবাইকে এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকের ক্লাসে আমরা ইংলিশ রিডিং প্র্যাকটিস করব। তো চলো আজকে ক্লাসটা শুরু করি। তার জন্য আমি আবারও নিয়ে নিয়েছি একটা শর্ট স্টোরি। তো আমাদের আজকের স্টোরির নাম হচ্ছে দ্য ওল্ড ওম্যান অ্যান্ড হার সার্ভেন্টস। দ্য ওল্ড ওম্যান অ্যান্ড হার সার্ভেন্টস। An old woman had two servants. Every day the woman would wake up as soon as her cock started crowing. Then she would rouse the servants as well and ask them to begin the day's work. The servants did not like to get up early in the morning. All the time they were thinking what to do to have longer and undisturbed sleep in the morning. One day, one servant said to the other, "Let us kill the cock. If there is no cock, there will be no crowing. If there is no crowing, the mistress won't wake up early in the morning. If she does not wake up early in the morning, none will disturb our quiet sleep." The other servant agreed. So the next day, they killed the cock. Now that there was no cock, the old woman would not know the exact time. She would wake up even earlier than before. Once she was out of her bed, she would not let her servants remain in bed. The cock was gone, but the servants had a harder time than before. So, what is the moral of this story? The moral of this story is a wrong remedy is worse than the disease. তো এই ছিল আমাদের আজকের গল্প। এবার আমরা প্রত্যেকটা শব্দের মিনিং, স্পেলিং এবং প্রনাউন্সিয়েশন গুলো জেনে নেব। তাহলে এই গল্পের টাইটেল কি? এই গল্পের টাইটেল হচ্ছে দ্য ওল্ড ওম্যান অ্যান্ড হার সার্ভেন্টস। THE the OLD old WOMAN woman. woman বোঝাতে এখানে মহিলা বোঝাচ্ছে আর ওল্ড মানে হচ্ছে বৃদ্ধ। তাহলে ওল্ড ওম্যান বলতে আমরা এখানে একজন বৃদ্ধা মহিলাকে বুঝবো। দ্য ওল্ড ওম্যান একজন বা বৃদ্ধা মহিলা টি। তো দা দিয়ে আমরা টি বোঝাই, টি বা টা বোঝাতে আমরা দা শব্দটা ব্যবহার করি। তাই জন্য এখানে একজন বৃদ্ধা মহিলা বা বৃদ্ধা মহিলাটি এরকম বোঝাচ্ছে। অ্যান্ড AND অ্যান্ড মানে এবং HER হার হার মানে তার। সার্ভেন্টস SERVANTS সার্ভেন্টস SERVANT সার্ভেন্ট মানে চাকর, এখানে এস আছে মানে একজনের বেশি সংখ্যক। SERVANT সার্ভেন্ট মানে একজন চাকর, এস আছে মানে একজনের বেশি। বহু বচন বোঝাতে সার্ভেন্টস মানে ভৃত্যগণ বা ভৃত্যগুলো বা চাকরগুলো বোঝাচ্ছে। তাহলে সার্ভেন্টস হচ্ছে চাকর বা ভৃত্য বহু বচনে। এখানে ওল্ড এই শব্দে ও আছে আগে, তো ও হচ্ছে ভাওয়েল, তো ভাওয়েলের আগে সবসময় অ্যান বসে, তার জন্য এখানে অ্যান বলেছে। ঠিক আছে, AN অ্যান, OLD old, WOMAN woman, HAD had, TWO two, SERVANTS servants একজন বৃদ্ধা মহিলার হ্যাড মানে ছিল, এটা পাস্ট পারফেক্ট টেন্স, তার জন্য এখানে হ্যাড ব্যবহার হয়েছে। ছিল কি ছিল? টু সার্ভেন্টস দুজন চাকর বা দুজন ভৃত্য ছিল। একজন বৃদ্ধা মহিলার দুজন চাকর ছিল। এভরিডে EVERYDAY এভরিডে মানে প্রত্যেক দিন। THE the WOMAN woman মহিলাটি মানে এখানে বৃদ্ধা মহিলার কথা বলা হয়েছে। প্রত্যেক দিন বৃদ্ধা মহিলাটি would wake up উঠতো, WOULD would wake up WAKEUP wake up মানে জাগতো। এখানে wake মানে হচ্ছে জাগা, would wake up মানে জাগতো। as soon as her cock AS SOON soon AS HER her COCK cock STARTED started crowing 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 যেই মাত্র, এখানে as soon as মানে যেই মাত্র বা যেই মুহূর্তে তার কক মানে মোরগ
started crowing. Crowing হচ্ছে মোরগের ডাক। মোরগের ডাককে এখানে বলছে crowing। যেই মাত্র তার মোরগটা ডাকতে শুরু করতো সেই মাত্র ওই বৃদ্ধা মহিলা ঘুম থেকে উঠে পড়তো। দেন THEN দেন তারপর she she WOULD would rouse 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 মানে উঠানো উঠিয়ে দেওয়া the the servants 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 তার ভৃত্যদেরকেও উঠিয়ে দিত as well ASWELL as well মানে যখনই সে নিজে ঘুম থেকে উঠে পড়তো সাথে সাথে সে কিন্তু তার চাকরদেরও ঘুম থেকে তুলে দিত and ASK ask them to begin begin the DAY apostrophe S মানে দিনের DAY মানে দিন আর days মানে দিনের কাজ WORK work আর কি বলতো and ask them মানে তাদেরকে বলতো শুরু করতে কি শুরু করতে সেই দিনের যাবতীয় কাজকর্ম the servants the SERVANTS servants ভৃত্যেরা কি করতো did not like to get up early পছন্দ করতো না did not like get up early early in the morning তার ভৃত্যেরা কিন্তু অত সকাল সকাল উঠতে পছন্দ করতো না did not like to get up early in the morning all the time they were thinking all time they were thinking thinking তারা সব সময় all the time তারা কি ভাবতো তারা ভাবতো thinking মানে ভাবতো were thinking মানে ভাবতো what to do কি করা যায় WHAT 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 to do কি করা যায় to have longer have longer মানে লম্বা সময় এখানে longer বলতে মানে লম্বার থেকে আরেকটু বেশি to have longer মানে অনেক লম্বা সময় ধরে and undisturbed sleep in the morning disturbed undisturbed ঠিক আছে মানে নিরবচ্ছিন্ন মানে তাদের যেন সেই ঘুমটা নির্বিঘ্ন হয় বা তাতে যেন কোনো রকম ডিস্টার্ব না হয় বা কোনো রকম যেন বাধা বা বিঘ্ন না আসে তাদের ঘুমে ঠিক আছে SLEEP স্লিপ মানে হচ্ছে ঘুম ইন দ্য মর্নিং the MORNING মর্নিং মানে হচ্ছে সেই সকাল বেলার ঘুমে তাহলে এই লাইনটার কি মানে দাঁড়ালো যে সব সময় তারা এটা চিন্তা করতো যে কি করা যায় যাতে তারা অনেক লম্বা সময় ধরে এবং নির্বিঘ্নভাবে ঘুমাতে পারে ওই সকালবেলা কারণ অত সকালবেলা তাড়াতাড়ি উঠতে তাদের মোটেই ভালো লাগতো না one day one day one servant one servant একজন ভৃত্য said to the other said মানে বলেছিল to the other other অন্যজনকে বলেছিল কি বলেছিল let us kill the cock চলো গিয়ে আমরা মোরগটাকে মেরে ফেলি let let us KILL kill মানে মেরে ফেলা কে cock মানে মোরগ let us kill the cock চলো গিয়ে মোরগটাকে মেরে ফেলি বা এটা এভাবেও বলা যায় যে আমাদের মোরগটাকে মেরে ফেলতে হবে let us kill the cock আমাদের মোরগটাকে মেরে ফেলতে হবে if there is no cock if there is no cock যদি কোনো মোরগই না থাকে if there is no cock যদি কোনো মোরগই না থাকে there will be no crowing তাহলে কোনো মোরগের ডাকও আসবে না there WILL will BEBNO no CROWING তাহলে আর কোনো মোরগের ডাকও থাকবে না কারণ মোরগটা ডাকলেই সাথে সাথে বৃদ্ধা মহিলা ঘুম থেকে উঠে যায় if there is no crowing crowing
আর যদি কোনো মোরগের ডাকই না থাকে, দ্য মিস্ট্রেস মানে গৃহকর্ত্রী বা গৃহিণী যিনি আছেন মানে বৃদ্ধা মহিলা, MISTRESS মিস্ট্রেস, won't মানে would not, এটা হচ্ছে would not এর কন্ট্রাক্টেড ফর্ম WON apostrophe T, won't wake up WAKEUP up EARLY early in the morning। তাহলে কি হবে, আমাদের যিনি গৃহকর্ত্রী আছেন উনিও কিন্তু সকাল সকাল উঠে পড়বেন না ঘুম থেকে। If she does not wake up early, IF if, SHE she, DOES does, NOT not, WAKE wake, UPR EARLY early, INTHE the, MORNING morning। If she does not wake up early in the morning মানে তিনি যদি সকাল সকাল ঘুম থেকে না ওঠেন বা ভোরবেলায় যদি ঘুম থেকে না ওঠেন, none will disturb our quiet sleep, NONE none, এখানে none মানে হচ্ছে no one, none মানে হচ্ছে no one মানে কেউ না, will WILL disturb মানে কেউ তাদের বিরক্ত করতে পারবে না, no one will disturb কেউ আমাদের ডিস্টার্ব করবে না, কি থেকে, our মানে আমাদের, QUIET quiet, quiet মানে হচ্ছে শান্ত, কিন্তু এখানে এটা শান্তি হিসেবে ব্যবহার হচ্ছে, কি বলছে, QUIET quiet SLEEP sleep মানে আমাদের শান্তির ঘুম কেউ ভাঙতে পারবে না, no one will disturb our quiet sleep। THE the, OTHER other, SERVANT servant, AGREED agree, অন্য যে ভৃত্য ছিল সে রাজি হলো, agreed মানে রাজি হয়েছিল। So the next day সেই অনুযায়ী, so THE the, so the next day মানে সেই অনুযায়ী পরের দিন, next day NEXT next DAY day, they killed the cock, দে মানে ভৃত্য দুজনের কথা বলছে, THEY দে মানে তারা, killed মেরে ফেলেছিল, KILLED killed, THE the COC কক মোরগটাকে পরের দিন সেই অনুযায়ী ভৃত্য দুজন মেরে ফেলেছিল। NOW now that there was no cock যেহেতু এখন আর কোনো মোরগ ছিল না, the old woman 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 would not know the exact time, WOULD would, NOT not, KNOW know the EXACT exact TIME time যেহেতু এখন আর কোনো মোরগ ছিল না, তা মোরগ না থাকলে ডাকবে কে, কেউ ডাকার নেই, যেহেতু মোরগের ডাক শুনেই বৃদ্ধা মহিলা ঘুম থেকে উঠতেন, এখন যেহেতু মোরগ নেই তাই বৃদ্ধা মহিলাকেও ঘুম থেকে ওঠানোর কেউ নেই, আর বৃদ্ধা মহিলা এখন জানতেও পারছে না যে এখন সঠিক সময়টা কি, ঠিক আছে, woman would not know, the old woman would not know the exact time, সঠিক সময়টা জানতে পারলো না। She would wake up even earlier than before, SHE she WOULD would wake up even earlier মানে EVEN even, EARLIER earlier, THAN than, BEFORE before মানে আগে যে সময় উঠতো তার থেকেও আরো আগে উনি উঠে গেলেন, কারণ যেহেতু উনি এখন সঠিক সময়টা জানতে আর পারলেন না, যেহেতু মোরগটা ছিল না বা মোরগের ডাকও তার সাথে সাথে ছিল না। Once she was out of her bed, ONCE once, SHE she WAS was OUT out of her bed মানে যেই মাত্র সে তার বিছানা থেকে উঠে বাইরে আসলো, she would not let her servants remain in bed সে কিন্তু তখন তার ভৃত্যদেরও আর কিছুতেই বিছানায় শুয়ে থাকতে দিল না, ঠিক আছে, she would not let her servants remain, remain মানে হচ্ছে থাকা বা পড়ে থাকা, তো থাকতে দিল না, she would not let her servants remain in bed বিছানায় শুয়ে থাকতে আর দিল না। The cock was gone, THE the COCK cock WAS was gone, GONE gone মোরগটা তো চলে গিয়েছিল, but the servants had a harder time than before কিন্তু ভৃত্যগুলোর কি হলো, had a harder time মানে আরো কঠিন সময় তাদের সামনে উপস্থিত হলো আগের চাইতে, than before
মানে আগে তো ওরা সকাল সকাল ঘুম থেকে উঠতো, কিন্তু এখন যেহেতু মোরগের ডাকটা শুনতে পাচ্ছেন না বৃদ্ধা মহিলা, তাই তিনি তো সঠিক সময়টা বুঝতে পারছেন না। যেহেতু তিনি সঠিক সময় বুঝতে পারছেন না, তাই যেই সময় তিনি আগে উঠতেন এখন তার থেকেও আগে উনি ঘুম থেকে উঠে যাচ্ছেন। আর যখনই তিনি ঘুম থেকে উঠে যাচ্ছেন কি হচ্ছে, তখনই তিনি তার ভৃত্যদেরও আর ঘুমিয়ে থাকতে দিচ্ছেন না, তাদেরকেও কিন্তু তিনি বিছানা থেকে উঠিয়ে দিচ্ছেন। তাই এখানে কিন্তু ভৃত্যগুলোর জন্য এখন আরো কঠিন সময় এসে উপস্থিত হলো। কেন? আগে তারা যেই সময় ঘুম থেকে উঠতো, এখন তাদের তার থেকেও অনেক আগে ঘুম থেকে উঠতে হচ্ছে। তাহলে এই গল্পের মরাল আমরা কি পেলাম? আর রং রেমেডি, ঠিক আছে? রং রেমেডি মানে হচ্ছে WRONG, রং মানে হচ্ছে ভুল, রেমেডি, রেমেডি মানে হচ্ছে প্রতিকার, REMEDY, রেমেডি মানে হচ্ছে প্রতিকার, ইজ ওয়ার্স, WORS, ওয়ার্স মানে হচ্ছে খারাপ, দেন দ্য ডিজিজ, ডিজিজ মানে হচ্ছে রোগ। তাহলে রোগের তুলনায়ও কি খারাপ? তার ভুল প্রতিকার, ঠিক আছে? তাহলে চাকর দুটো কি ভেবেছিল? চাকর দুটো ভেবেছিল যে যদি মুরগিটাকে মেরে ফেলা যায় তাহলে কিন্তু তারা আরো লম্বা সময়ের জন্য ঘুমাতে পারবে। কিন্তু ওরা কখনোই বুঝতে পারেনি যে মুরগিটা মেরে ফেললে এইরকম একটা ঘটনা ঘটবে যে ওদেরকে তার থেকেও আরো আগে ঘুম থেকে উঠে পড়তে হবে। তো দেখলে তাহলে যে আজকের এই গল্পটা থেকে কিন্তু আমরা খুব দারুণ একটা মরাল শিখতে পারলাম বা জানতে পারলাম। আর তার সাথে সাথে আমরা আরো কিন্তু অনেক কিছু শিখলাম। সেটা কি? যে কিভাবে সুন্দরভাবে ইংরেজিতে রিডিং করে পড়তে হয়। আমরা জানলাম অনেকগুলো ইংরেজি নতুন শব্দ, তাদের স্পেলিং, তাদের প্রনাউন্সিয়েশন অ্যান্ড তাদের মিনিং। আশা করি আজকের এই ক্লাসটা তোমাদের সবার জন্য খুবই ইউজফুল হয়েছে। তাহলে দেখা হবে তোমাদের সাথে আরো এরকম একটা ইউজফুল কন্টেন্টের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ অবধি প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, স্টে সেফ অ্যান্ড হেলদি। বাই বাই।